আমি তো জানতামই না যে সরকার বদল হবে কিনা। আপনি সুবিধা বাদ দেন, আমি তো চিন্তা করছিলাম দেশেই থাকতে পারবো না। সুবিধা, ওনার একটা সাক্ষাৎ পাওয়ার জন্য মানুষকে, বাইরের দেশের মানুষকে কত হাজার ডলার খরচ করতে আপনারা জানেন, হতো একটা লেকচার দিতে কত টাকা নেয়। হিসেবে আসতে চাচ্ছিলেন, সেটা নিয়ে পরিকল্পনা কি? এখন যেহেতু একটু কাজ কম করছে, সময় পাচ্ছেন, অনেক কিছু, অনেক প্রেক্ষাপট তো চেঞ্জ হয়ে গেছে না আমাদের। আসলে বললাম না, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। আপনি কি জানতেন না, মানে আজ থেকে 6 মাস, সরি কত মাস হলো, 5 আগস্টের পরে 8 মাস আগেও কি আপনি জানতেন যে আসলে এই দেশের এই অবস্থা হবে বা দেশ এখন সেভাবে চলবে? আমাদের ওয়াইল্ডেস্ট ইমাজিনেশনেও ছিল না। সো এই তো আমার মনে হয় অ্যান্সার তো হয়ে গেছে এটা। আমি জানি না, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। আলোচনা করেন অনলাইনে, সেদিকে অনেক কমেন্টও করে, সেগুলো কিভাবে মানে নতুন করে একটা চমক হয়ে যায়? না না, এরকম কিছু না আসলে। আমি যদি এইভাবে বলি, ধরেন 5 আগস্টের পরে যারা অ্যাক্টিভিস্ট ছিল তারা নানানভাবে সুবিধা নিছে, আমরা দেখছি অনেকেই। সেই জায়গা থেকে আপনি খুবই নিউট্রাল অবস্থা আছেন, বিশেষ কোনো সুবিধা আপনাকে নিতে? আমি তো সুবিধা নেই। আচ্ছা, সুবিধা নেওয়ার জন্য কি এটা হয়েছিল নাকি? মানে আমি তো জানতামই না যে সরকার বদল হবে কিনা। আপনি সুবিধা বাদ দেন, আমি তো চিন্তা করছিলাম দেশেই থাকতে পারবো না। সুবিধা তো এইসব চিন্তা করতেছে আশেপাশে তো আসলে অনেকে নিছে, সেই জায়গা থেকে বলতেছে না আমার সুবিধা। বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে, মানে যেভাবে বাংলাদেশ আপনি না কেমন বাংলাদেশ দেখতে চেয়েছেন, যেভাবে বাংলাদেশটা দেখতে চাচ্ছিলেন 5 আগস্টের যে ভয়েসটা রেজ করছিলেন আপনি, আগে যে ভয়েসটা মনে হচ্ছে রেজ করার পরে এখন কি আসলে সেই রকম বাংলাদেশটা আপনি দেখতে পাচ্ছেন? আপনার ধরেন আপনার একটা পুরনো বাড়ি আছে, সেই পুরোনোটা বাড়ি ভেঙে আপনি সুন্দর একটা বাড়ি করতে যাচ্ছেন। তো যখন বাড়িটা ভাঙবেন তখন তো আপনার আশেপাশে একটু ময়লা হবেই। আপনি কি নতুন বাড়িটা করতে সেই সময়টুকু আপনি দেবেন না? সো এটা স্বাভাবিক। এটা এখন যদি আমি বলবো উই আর ভেরি লাকি। আমরা এখন যে আমাদের দেশটা চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আসলে ওনার একটা সাক্ষাৎ পাওয়ার জন্য মানুষকে, বাইরের দেশের মানুষকে কত হাজার ডলার খরচ করতে আপনারা জানেন, হতো একটা লেকচার দিতে কত টাকা নেয়। তো সেই মানুষটা আমাদের দেশ চালাচ্ছে, এটা তো আমাদের ভাগ্যের বিষয়। ওনাকে যদি ঠান্ডা মাথায় আমরা একটু হেল্প করি, আমার মনে হয় আমাদের দেশটা কয়দিনের মধ্যে অনেক প্রোগ্রেস করবে। সো একটু ধৈর্য ধরি আমরা। আর আমার মনে হয় আমাদের ওই যে আমরা বড় গলায় বলি না দেশের জন্য কাজ করি, দেশের জন্য, ইটস নেভার লাইক দ্যাট। এটা আমাদের রেসপন্সিবিলিটি। এটা নিয়ে খুব ব্র্যাক করার কিছু নাই, এটা নিয়ে খুব দাম্ভিকতা দেখানোর কিছু নাই যে আমি দেশপ্রেমিক। এটা হওয়াটাই স্বাভাবিক। সো সবাই সবার জায়গা থেকে দেশকে ভালোবেসে যান, দেশ এমনিই বদলায় যাবে।